একটা সময় ছিল যখন বিএনপির নাম নিলে পুলিশে ধরে নিত, তখন বিএনপি দলের পাশে ছিলাম। এখন তো পাঁচটা সুবিধাবাদী লোকের অভাব নাই। তোমার একটা কথা বলি ভাই, মির্জাপুরের পরিচয় দিতে আইসো না। পক্ষ হয়ে গেছে এখন স্বরাষ্ট্র উপদেষ্টার কথা ওনার তো মাথায় চুলে নাই। চিরুনি অভিযানের নাম দিয়ে উনি কাদেরকে বাচ্চাদের পরিচয় দিয়ে আড়াল করতেছে, চাঁদাবাজ। সে হাতে নাতে 40 লক্ষ টাকা নগদ লেনদেনের সময় ধরা গিয়েছে। একদম অপরূপ টিভি অনলাইন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি চট্টগ্রাম শ্রমিক দলের পাহাড়তলী থানার সাংগঠনিক সম্পাদক। প্রথমে খুবই দুঃখের বিষয়, মাইলস্টোন স্কুল নিয়ে যেই বিমান দুর্ঘটনা ঘটে গেল, সারা দেশে একটি ট্র্যাজেডির মতো, সবাই হতবাক। আমি সর্বপ্রথম যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ও যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসলে একটা সময় মানে বিএনপি বিএনপি বিএনপি, এখন অনেকজন বিএনপি। সেই 2007 সাল থেকে বিএনপির সাথে রাজনীতির সাথে আমি পথ চলা শুরু করলাম। আমাদের আব্দুল আলী নগর জুলাপাড়া ইউনিট থেকে এটা বলতেছি। এখন আমাদের আলী ভাইয়ের নেতৃত্বে, মোহাম্মদ আলী ভাইয়ের নেতৃত্বে, দিদাউর আলম ফেরদৌসের নেতৃত্বে আমরা একসাথে মিছিল, মিটিং, প্রত্যেকটা প্রোগ্রামে আমরা কি একাত্ম পোষণ করতাম। সবসময় এদের সাথে আমরা কি চলাফেরা করতাম। করার পরে 2008-এর নির্বাচন গেল, আসলো স্বৈরাচারের পর তো দেখলেনি সবাই, দেশবাসী সবাই সাক্ষী। দীর্ঘ 16 বছর তারা দেশে যে অরাজকতা, মিথ্যা মামলা, খুন, গুম, হত্যা, আর বারবার মানে বিশেষ করে পাহাড়তলী থানাতে আমার প্রিয় সহযোদ্ধা বশর, আমি, খলিল ছিল, তারপর আলী ভাই, মানে বিভিন্ন জন যারা বিএনপি করতাম ও বিভিন্ন ধরনের ছোটো ভাইরা ছিল। তাইলে প্রতিটা সময়ে রাজপথে হরতাল করুক, অবরোধ করুক, আমাদের নামে অটো মামলাটা এটা রেডি থাকতো পাহাড়তলী থানায়, এবং সোর্সরা মানে প্রতিনিয়ত কাজ করত। তারা এখনও আছে। আমাদের কিছু মানে দুঃখের বিষয় বলতে হয়, আমাদের কিছু না, তাদের ছত্রছায়ায় তারা এখনও আছে। তো আমার চোখে পড়লে আমি সাথে সাথে আমি ধরবো, কারণ এতে যে নেতা আসুক অসুবিধা নাই। আমি অন্যায়ের সাথে আপোষ করব না, কারণ আগেও করি নাই, এখনও করব না। সেই দীর্ঘ 3বার কারাবরণ করেছি, 3বার কারা নির্যাতন ভোগ করেছি। এবং কি বলবো, মানে দুঃখের বিষয়, অনেক সময় তো নিজের পরিবারের লোকজনের টাকা দিয়েই, নিজের টাকা দিয়েই 2বার জামিন হয়েছে। তো আমার নেতা দিদাউর আলম ফেরদৌস, উনিও আমাকে সবসময় টেক কেয়ার করতেন, ভালো মন্দ সবসময় ওনার সাথে আমার যোগাযোগ এখনও অব্যাহত আছে। এরপর 2000 যখন বিএনপি মানুষ ভুলে যাচ্ছে, প্রায় বিএনপি থেকে অনেক সিনিয়র নেতারাও চলে যাচ্ছে, 2022 সালে এসে আমরা শ্রমিক দলের কমিটির আবেদন করি পাহাড়তলী থানায়। প্রায় দীর্ঘ 22 বছর পর্যন্ত এই কমিটির কোনো কেউই ছিল না, নীতি নির্ধারক। ওনারা বারবার চেষ্টা করেও করতে পারে নাই। আমি, জাকির হোসেন, মিন্টু ভাই, বন্ধু শফিউল, বশর, অনেক মানে 3-4 জন, আমরা পুরো পাগল ছাগল অনেক কিছুই হয়েছে। মানে এই সময়ে মানে কিসের কমিটি, অনেক ভয় বেরিয়ে অনেকজনের নাম দিয়েছি, তারা আবার মামলা টামলার ভয়ে অনেকজনে কি নাম দিতে আবার বারণ করেছে। পরিবারের চিন্তা করেছে, নিজের চিন্তা করে, ক্যারিয়ারের চিন্তা করেছে। কিন্তু এই যুব দল বলেন, ছাত্রদল বলেন, মূল দল বলেন, সেই 18 থেকে এখন পর্যন্ত অলংকারের মুখে, ঘরোয়া প্রোগ্রাম ব্যতীত অলংকারের রাজপথে মিছিল নিয়ে যাওয়ার সাহস পায় নাই, যেটা পাহাড়তলী থানার শ্রমিক দল দেখিয়েছে এবং দূরদর্শিতার সাথে আমরা সক্ষম হয়েছি।
আসলে আমার ঐক্য হলো অনেক বড় জিনিস, আমাদের ভিতরে ঐক্য ছিল, এখন সুসময়ে সেই ঐক্যটা হারিয়ে গেছে, দুঃখ লাগতেছে। ওখানে এখনও আমাদের সুসময় বলতেছে, কিন্তু আমার মনে হয় না বিএনপির জন্য এখনও সুসময় এসেছে। মানে দুঃসময়ে কেউ তো মিছিল মিটিং নিয়ে আসার সাহসও করে নাই। এখন তো শ্রমিক দলের জন্য নাকি আমাদের পাহাড়তলী থানা থেকে 3-4টা কমিটির আবেদন করছে। এখানে আমাদেরও কিছু উস্কানি ওই ইন্ধনদাতা আছে, আমাদের ভিতরেও বলে না গাছের মধ্যে ঘুণ, আমাদের গাছেও হয়তো কাঠে হয়তো ঘুণ ধরেছে, তো অসুবিধা নাই। দুঃসময়ে যখন আমরা এই সমস্ত ঘুণ, এই সমস্ত এত বড় বড় ট্রাজেডি থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছে, এখনও ওই বল নিয়ে আল্লাহর নাম নিয়ে এবং আমরা একাত্মতা হয়ে আমরা এখনও মোকাবেলার ক্ষমতা রাখি। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের জাতীয় নির্বাচন, সেই নির্বাচন নিয়ে মানে কেন্দ্র ঘোষিত যে সমস্ত তৎপরতা আমাদেরকে দিয়েছে, আমরা ওগুলো চালিয়ে যাব এবং ডিসেম্বরে যেহেতু তফসিল ঘোষণা হবে জাতীয় নির্বাচনে, আমরা দেখব, আমরা চাই মানে আমাদের শ্রমিক দলের করণীয়, আমার দিক থেকে করণীয় হলো যে ভোট, সর্বপ্রথম হলো ভোটারদের ভোট নিশ্চিত করা। আমরা জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শের কথা তুলে ধরব, প্রত্যেকটা নাগরিকেরকে নাগরিক সুব্যবস্থা দেওয়ার ব্যবস্থা করব। নির্বাচনে অবশ্যই জনগণমুখী হতে হবে, জনগণের যে দলই ক্ষমতায় আসুক জনগণের ভোটে আসতে হবে। আমাদের আশা এবং আমাদের নেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট কথা, যার 10 জন নাই তার সাথে নেতৃত্বেরও দরকার নাই, যার জনগণ নাই সেই দলে কীভাবে নির্বাচন করবে, এবং জনগণের ভোট দিয়ে আমাদের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজির নাম উঠলে সর্বপ্রথম বিএনপির নামই উঠতেছে বর্তমান সময়ে, কিন্তু সব মাছে গুখাই নাম করে পাঙ্গাস মাছের, রাজনৈতিক ভাষায় বললাম আর কি। এখানে এনসিপির প্রত্যেকটি থানার করিডোরে মানে এরা সোর্সের মতো কাজ করে যাচ্ছে, প্রত্যেকজন এসআই হইতে ওসি হইতে ওনাদেরকে ডিস্টার্ব করতেছে। ওনারা যেমন সাধু মানুষ। কিছুদিন আগে থানায় গিয়েছিলাম, এনসিপির এক কর্মকর্তা নেতা পরিচয় দিয়েছে, পরিচয় দেখলাম মানে অনেক ভাব, অনেক রকম কথা। ওনারা নাকি এখনও ওই লজিং মাস্টার থাকেন, লজিংয়ের টাকা দিয়ে, প্রাইভেটের টাকা দিয়ে নাকি রাজনীতি করেন। মানে ওসি সাহেব বলছে আপনারা ছাত্র মানুষ এতবার আপ ডাউন করেন যে টাকাটা কোথায় পান। অপরূপ টিভি অনলাইন।